আচ্ছা, তো এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্সের প্রজেক্ট, যেটা হচ্ছে যে বেসড অন কি অপ্যাম্প। তো আমাদেরকে হচ্ছে সেকেন্ড সেমিস্টার ইলেকট্রনিক্সের প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, যেটা ছিল অপ্যাম্প বেসড, মানে মাস্ট হচ্ছে আমাদের অপ্যাম্প ইউজ করা লাগবে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটাকে বলা হয়। তো আমাদের এটা হচ্ছে CA3130 অপ্যাম্প। এটা হচ্ছে যে আমাদের 0.22 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 47 পিকোফ্যারাডে, এটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে যে আমাদের 2.2 মিলি ওহম, সরি মেগা ওহম, সরি মেগা ওহম এটা। আর এটা হচ্ছে 2.2 মেগা ওহম। এবার নীল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে 100 কিলো ওহম, আর এটা হচ্ছে যে 1 কিলো ওহম। এটা হচ্ছে একটা বিজেটি ট্রানজিস্টর, এটা হচ্ছে যে BC548। তো আমাদের হচ্ছে এগুলো হচ্ছে যে আলটিমেট জিনিসপাতি, নেসেসারি কম্পোনেন্ট যেগুলো লাগবে। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা 9 ভোল্টের সেল বা ব্যাটারি। তো এটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের আছে, এটা একটা এলইডি। তো বেসিক্যালি আমাদের প্রজেক্ট হচ্ছে কি, যে আমরা যখন হচ্ছে কাউকে কল দিব অথবা আমাদের মধ্যে কাউকে হচ্ছে যে কি কল দেওয়া হবে, যেটা কিনা আমাদের সিমের মাধ্যমে। তো তখন হচ্ছে যখন ওই একটা ফ্রিকোয়েন্সিটা ডিটেক্ট, একটা রেডিও ফ্রিকোয়েন্সি যখন ক্রিয়েট হয় মোবাইলের আশেপাশে, তো ফ্রিকোয়েন্সিটা ডিটেক্ট করে হচ্ছে আলটিমেটলি এই এলইডিটা জ্বলবে, ব্লিঙ্ক করবে, অথবা অনেক সময় হচ্ছে কি কন্টিনিউসলি জ্বলতে থাকে। তো মেইনলি হচ্ছে যে আমাদের জিনিসটা রেডিও ফ্রিকোয়েন্সিটা ডিটেক্ট করে হচ্ছে আমাদের এই ঠিক বক্স ক্যাপাসিটর, যেটা হচ্ছে 0.22 মাইক্রোফ্যারাডে। তো এটার মাধ্যমে হচ্ছে আলটিমেটলি এটা রিসিভ করে, ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে অফ অ্যাম্পের মাধ্যমে পাস করে বাকি জায়গাগুলোতে। তো আশা করি ওইভাবে পাস হয়ে গিয়ে একটা সময় গিয়ে কি, আর এখানে ট্রানজিস্টরটা মেনলি কাজ করে হচ্ছে অ্যাজ এ সুইচ হিসাবে। আর এটা গিয়ে হচ্ছে আমাদের এলইডিতে পাস করে দেন হচ্ছে এলইডিটা জ্বলে। তো এখানে হচ্ছে এই রেজিস্টারের কাজ হচ্ছে বায়াসিং করা। তারপর হচ্ছে যে এই রেজিস্টারের কাজ হচ্ছে অ্যাজ এ ফিডব্যাক হিসাবে কাজ করতেছে, যেহেতু এটা 2 পিন আর হচ্ছে 6 পিনের মধ্যে কানেক্টেড। তারপর হচ্ছে এটা হচ্ছে যে ভোল্টেজের কন্ট্রোলার হিসাবে কাজ করতেছে, যাতে বেশি ভোল্টেজ আমার ট্রানজিস্টরের মধ্যে পাস না করতে পারে। ওয়ান কাইন্ড অফ ফিউজ হিসাবে কাজ করতে বুঝতে পারতেছি। এটা হচ্ছে গ্রাউন্ড রেফারেন্স হিসাবে কাজ করতেছে। আর এটা হচ্ছে ফেস কম্পেনসেশন, কোনো প্রকার নয়েজ যাতে কি করতে না পারে, এখানে অসিলেট করতে না পারে ওপেম্পে। আর এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ কন্ট্রোলার, আর এটা হচ্ছে এটা হচ্ছে কারেন্টের কন্ট্রোলার, মানে যেটা হচ্ছে কাইন্ড অফ ফিউজ হিসেবে কাজ করতে বলছিলাম আগে। আর এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার, যে 100 মাইক্রোফ্যারাড এটা। তো এটাই। তো এখানে দেখবেন যে এখানে একটা এক লাইনে সব ইউজ করা হয়েছে। এখানে যেহেতু ডিভাইড, এই জন্য এটা দিয়ে আবার এই তারটা দিয়ে কানেকশন করা হয়েছে। যেহেতু আমাদের ব্রেডবোর্ডে এটা ডিভাইড আকারে আছে, যদি দেখেন লাল দাগটা এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে, এখান থেকে আবার এতটুকু পর্যন্ত গেছে। তো এটা কাইন্ড অফ এখানে যেহেতু মাঝখানে একটা ডিভাইডার দেখতেছেন, দ্যাট মিনস আমাদের এটা ডিভাইড করা। দ্যাটস ওয়াই আমাদের এরকম একটা আলাদা তার ইউজ করে, জাম্পিং ওয়্যার ইউজ করে আমাদের কানেকশন করা হয়েছে। তো আমাদের জাম্পিং ওয়্যারটা খুবই সিম্পলভাবে ইউজ করা হয়েছে। আমরা আসলে প্রজেক্টটা মেনলি দুইজন করছি। আহ, তো দুইজনের মধ্যে আমার যে বাকি টিমমেট ছিল খুবই সুন্দরভাবে এই জিনিসটা ডিজাইন করছে। ওর নাম হচ্ছে আলিফ, আর আমি হচ্ছে তৌহিদ। সো ইয়া, এটাই হচ্ছে আমাদের প্রজেক্টটা ছিল। এখন হচ্ছে আমি প্রজেক্টটা টেস্ট করে দেখো। তো আমি একটা এখন আমার যে সামনে ফোনটা আছে, ওই ফোনের কল দিব। তো কল দেওয়ার সাথে সাথে হচ্ছে লাইটটা ব্লিঙ্ক করা শুরু করবে, ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করার সাথে সাথে। তো কলটা আসার ঠিক 4 সেকেন্ড আগে থেকেই, মানে এখানে রিং আসার, এই মোবাইলটাতে রিং আসার 4 সেকেন্ড আগে থেকে হচ্ছে কি হবে, এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা ডিটেক্ট করে ব্লিঙ্ক করা শুরু হবে, এবং হচ্ছে প্রায় 8 সেকেন্ড পর হচ্ছে যে আমার মোবাইলটাতে কি হবে, কল আসবে। তো সেকেন্ডের হিসাবে না যায়, আমরা যদি সিম্পলি জাস্ট প্রোডাক্টটা দেখি, তো মেইন কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করার সাথে সাথে হচ্ছে কি আমার লাইটটা ব্লিঙ্ক করবে। সো আমি এখন কল দিব। সো ইয়া, আমি হচ্ছে অলরেডি কল দিয়ে দিছি, এই তো ব্লিঙ্ক করা শুরু করছে, দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে। সো এখন কন্টিনিউয়াস ব্লিঙ্ক করতেছে, কারণ কি কল আসে গেছে। তো আমরা যদি দেখি হয়তো কল আসতেছে, এই জন্য হচ্ছে কি ব্লিঙ্ক করতেছে। এখন আমি যদি সামহাও মোবাইলটাকে যদি একটু দূরে সরাই ফেলি, ব্লিঙ্ক অফ হয়ে যাচ্ছে। কাছে আনলে আই গেস আবার ব্লিঙ্ক হবে। আচ্ছা, হচ্ছে না, একটু যদি দেখি। আমি আচ্ছা আবার একটু কল দিয়ে দেখি। আবার দিচ্ছি আমি কল, এটা আবার ব্লিঙ্ক করা শুরু। আই গেস এটা মোবাইলে একটু না চলার কারণে ওই ফ্রিকোয়েন্সি, কারণ কি এটা খুবই মানে কাছ থেকে হচ্ছে জিনিসটা ডিটেক্ট করো। তো তো এই জন্য হচ্ছে যে হচ্ছে। আর দেখবেন যে আমার মোবাইল কিন্তু সাইলেন্ট আছে। আচ্ছা, এটা একটা সময় পরে গিয়ে হচ্ছে যে আর ইয়েটা পাচ্ছে না।
ঠিক আছে? তো বুঝলাম এটা এটা হচ্ছে যে আমরা যদি মানে কল আসে তখন সেটা ডিরেক্ট করে পারবে না, এই জন্য হচ্ছে যে এটা এরকম হচ্ছে। তা আমি যদি একটা দেখাই যে আমি এখন একটা আমার এই মোবাইলটা থেকে আসলে আমি কল দিচ্ছিলাম, তা আমি যদি এখন এটা থেকে একটা কল দিই, যে লাইক আমি যে নাম্বারটাতে কল দিচ্ছিলাম, আমি সঙ্গত কারণে আমি নাম্বারটা মানে দেখানোর কারণে আমি একটু মোবাইলটা উল্টা করে রাখবো। আমি সেখানে কল দিছি, তো আমি যখন কল দিব তখন হচ্ছে কি করবে, এটা লাইটটা ব্লিঙ্ক করবে। লাইক আমার কিন্তু এখন একটা কল যাচ্ছে, এই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছেন, আমি মাইকের কাছে ধরছি, তো এটা কিন্তু স্টিল ব্লিঙ্ক করতেছে। আমি যদি আমার কাছে নিয়ে যাই, ব্লিঙ্ক করতেছে। ঠিক আছে, এই ব্লিঙ্ক করে, এই মেনলি এই বক্স ক্যাপাসিটরটা কিন্তু কি ডিটেক্ট করতেছে। ঠিক আছে, আমি যদি দূরে সরে নিয়ে যাই, করতেছে না। এখন কিন্তু এটা পারফেক্টলি কাজ করতেছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো স্টিল কল যাচ্ছে, অ্যান্ড আমি একটু দূরে আমি আমার মাইকের কাছে আনছি। সো কল কেটে গেল, মানে কল যেহেতু এখান থেকে ধরা হচ্ছে না, অন্য মোবাইলে রিসিভ করা হচ্ছে না। তো এটাই ছিল আমার প্রজেক্ট। ডায়াগ্রামটা আপনারা একটু এবার দেখে নিতে পারেন, আমি ধরে রাখতেছি। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে, কেমন দেখা যায় এই সেট থেকে, কোন কোন পিনে কোন কোন ব্রেডবোর্ডে কোন কোন জায়গায় বসানো হয়েছে। স্লোলি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা করে নেবেন, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা এই প্রজেক্টটা করতে চান। খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা প্রজেক্ট এটা, আমি করে দেখাই দিচ্ছি। ক্যাপাসিটর এটা একটু পারফেক্টলি দেখাই দিই, একটু মোটা তো দেখা যায় না। বক্স ক্যাপাসিটরের এই পাশে থেকে দেখালাম, এই পাশ থেকেও দেখালাম, আর বাকিগুলো ক্লিয়ারলি যদিও দেখা যাচ্ছে। ট্রানজিস্টরের এই পাশটা দেখালাম, তারপরে এই পাশটা একটু দেখিয়ে দিই। তো ব্যাটারি কোথায় বসেছি দেখলাম, এলইডিটাও দেখিয়ে দিই। সো দ্যাটস ইট। আল্লাহ হাফিজ।